بل هم أضل وأولئك هم الغافلون সকলে একবার পড়ি আমানতু বিল্লাহ সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله নহে সমাপ্ত কর্মদে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমান জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله باسمه تعالى আজকের এই মুতাবারক তাফসীরুল কোরআন মাহফিল প্রজাপতি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ দেবিদ্যার কুমিল্লার এই ঐতিহাসিক মাহফিলের সভাপতি হিসেবে যিনি সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব প্রাক্তন অধ্যক্ষ শিবলাই দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ যেন প্রাণ প্রিয় মুহতারামকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে বলি আমিন। মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা পেশ করেছেন দেশের প্রথিতযশা খ্যাতিযশসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ ডক্টর শাইখুল ইসলাম শাইখ সাহেব প্রধান মুফাসসির বড় রংপুর কেরামতিয়া কামিল মাদ্রাসা রংপুর। খুব সুন্দর কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক নির্ভরযোগ্য কথা তিনি বলে থাকেন। এদেশের জনপদের তাওহীদি জনতার মনে তিনি জায়গা করে নিয়েছেন। আল্লাহ যেন মুফাসসিরে কোরআনকে হায়াতে তয়্যিবার সাথে কবুল করে, পড়েন আমিন।
আলোচনা রেখেছেন আল্লামা শাইখ সালাউদ্দিন মাক্কি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কায়, যিনি এখন অধ্যয়নরত আছেন। আমাদের ছোট ভাই, কাছের ভাই, খুব সুন্দর আলোচনা করেন, খুব চমৎকার কথা বলেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করে, করি আমিন। মাহফিলে উপস্থিত আছেন আমার অত্যন্ত আপন হযরত মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, যিনি চান্দোলার ঐতিহ্যবাহী মাহফিলের স্বপ্নদ্রষ্টার রূপকার, এই জনপদের জননন্দিত জননেতা, আলেম, দ্বীনের রাহবার খাদেম। আমার এই ভাইকে আমরা কবুল করি, বলেন আমিন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা আবুল হোসেন সাহেব, মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার, পীরজাদা হাফেজ গোলাম সুবহানী সাইদ সাহেব সহ আজকের ওলামা হযরত যারা মাহফিলে এসেছেন, দূর দারাজ থেকে আমার উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের মাহফিলে তোলাবায়ে আযম যারা এসেছে, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা যারা আজকে মাহফিলে অপেক্ষারত আছেন, মা বোনেরা যারা শুনছে, সকলকে আবারও জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমার মনে হয় আলহামদুলিল্লাহটা একটু অন্য জায়গার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আওয়াজ হবে বজ্র কণ্ঠে, মহাব্বত নিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে। পরের তো একটু আলহামদুলিল্লাহ। এখন একটু বুঝাই দিলে আপনারা ঠিকই বুঝবেন কেন আমরা একটু জোরে বলতে বললাম। এই জন্য বললাম, এই করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে সারা দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে আছে, দেশের সাথে দেশের অর্থনৈতিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন, সারা দুনিয়া যখন মুখ থুবড়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যতটুকু খুশি আমরা হয়েছি, সমস্ত শক্তি দিয়ে মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের জন্য প্রশংসা আদায় করে করি আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, এখন যারা প্রশংসা করলেন, যিনি খুশি তিনি কি? আবার আল্লাহ যদি খুশি হন, অভাব থাকবে? অসুস্থতা থাকবে? যিনি সব অভাব পূরণ করে দিতে পারেন তিনি কে? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো, সব জিনগুলো মিলিত হয়ে যায়, খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করা শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসান মাসআলাতাহু, সব মানুষকে যদি একজন একজন করে ডেকে ডেকে যদি আল্লাহ মনের তামান্না গুলা পুরা করে দেয়, আমার আল্লাহর বান্দার এত বড় মা নাফাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইদা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা উঠালে যতটুকু পানি উঠে, আল্লাহর সকল গোলাম, সকল জিনের মনের চাওয়া পাওয়া পূর্ণ করে দিলে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। এত বিরাট ভান্ডারের যিনি মালিক তিনি কে? সে আল্লাহর কাছে কি চাইতে রাজি আছেন? আল্লাহ আমাদের সাথে চুক্তি করেছেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, বনি আদম তুমি আমার জন্য একটা করবে, আমি আল্লাহ তোমার জন্য আরেকটা করে দিব। বলেন আল্লাহু আকবার। আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন, যিনি ইবাদত কবুল করবেন তিনি কে? আপনার সঙ্গে আল্লাহর চুক্তি হলো ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মাঝখানে চুক্তি হলো আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমি আল্লাহর কাছে চাবে, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ চুক্তি পুরা করব। আল ইজাবাতু ওয়াল আতা, যখনই তুমি চাবে তাকে আমি ছাড়া দিব, তোমার দোয়া পুরা পুরা করে তোমার খালি মনকে আমি আল্লাহ পুরা বানায় দিব। সে আল্লাহর কাছে চাইতে কি আমরা রাজি?
বলেন তো আবার আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে আমরা দরুদ সালাম করতে চাই মানবতার মুক্তির দূত আফতাবুন নবুওয়া শাহনশাহ দু জাহান আকে নামদার তাজদার মদিনা, যেই নবীজি না আসলে উম্মত হওয়ার স্বাদ মিটত না, আমরা শ্রেষ্ঠত্ব পেতাম না। সে নবীর নামে মহব্বত ভরা কণ্ঠে একবার পড়তে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েছেন সবাই? অনেকে দাঁড়ায় আছেন, যারা দাঁড়ায় আছেন জানেন না, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে একটা বিষয় এখন শোনাবো, দেখবেন সাথে সাথে বসে যাবেন। আপনারা দেখে নিন, এখন দাঁড়ানো আছে না? দেখেন ডান দিকে দাঁড়ানো, পিছে দাঁড়ানো, বা দিকে দাঁড়ানো। আমি একটা বিষয় শোনাবো, আগে বসা শুরু করছে, আগে দরকার নেই, আগে শুনেন পরে বসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। যদি কোনো ব্যক্তি জাহান্নামী কোনো লোককে দেখতে চায়, ওই লোকটার দিকে যেন তাকায় যে নিজে বসে থাকে, মানুষগুলোরে দাঁড় করায় রাখে। এখন বলেন আমি বসা না দাঁড়ানো? সবাই বলেন আমি বসে আছি না দাঁড়িয়ে আছি? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুসারে আমি নিজে বসলাম, আপনাদেরকে দাঁড় করায় রাখলাম, জায়গা কই হবে? বলেন জায়গা কই হবে? যদি এখন আপনারা না বসেন তাহলে ইউটিউব আপনারা করবে কি জানেন? দেখেন হুজুরে ওয়াজ করছে ঠিকই, কিন্তু নিজে বৈশা মানুষকে দাঁড় করায় রাখছে, ওয়াজের তাসির কেমনে হবে? এজন্য আপনারা একজনও মেহেরবানি করে দাঁড়ায় থাকবেন না। যদি জায়গা না থাকে ভিন্ন কথা, জায়গা যতক্ষণ আছে কানায় কানায় আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, কথা সবাই শুনে ফেলছে। একজন মুরব্বী ছাড়া, মুরব্বী চিন্তা করতেছে একটু বাড়িতে ঘুরে আসে বসবো নাকি এখনই বসবো। এখনো চিন্তা করতে জায়গাটা দেখি আগে, উনি মনে গানই শুনে, আর শুনলে অচিন্তা করে থাক বাইতে দেখবে। এবার আসেন তো, দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি চলে যাবো, হাত উঠে দেখায়। এই না হলে কি আর দেবীচারের শ্রোতা? আপনারা 80% শুনেই আমাদের এই মাহফিল থেকে চলে যাবে, তা আমরা মন খারাপ করবো না। এবার দেখতে চাই কারা কারা 100% শুনবেন তারপরে যাবেন, হাত উঠা। একজনে এই মাঝখানে হাত ভিতরে দিকে দিয়ে রাখছে, হাত ভিতরে উঠাবো না, কান টুপি অনেকবার দেখে বলাইছে আলহামদুলিল্লাহ। চিন্তা করবো কি হুজুরে এত দূরে দেখলো কেমন? এত দূর যদি না দেখি তাহলে ওয়াজ করা যাবে? এই যারা হাত গুলা নামায় ফেললো এরা মনে হয় না 100% থাকবে। ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো? যারা যারা থাকবেন একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার থাকবেন ইনশাআল্লাহ। এবার হাত গুলা নামায় ফেলেন, সকলে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ যারানা লিজাহান্নাম كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। সাদাকাল্লাহুল আযীম। জাহান্নামের জন্য কিছু মানুষকে সৃষ্টি করা হয়েছে,
মানুষগুলা জাহান্নামে যাবে। অন্তর থাকবে, তাদের চোখ থাকবে আপনার মতো, কান থাকবে আপনার মতো, জবান থাকবে আপনার মতো, দেহ খারাপ দেখতে আপনার মতো মনে হবে, কিন্তু ওই মানুষগুলা জাহান্নামের দিকে এমন ভাবে ধাবিত হবে, দেখতে মানুষের মতো মনে হলো, ওই মানুষগুলা পশুর মতো হবে, তার থেকে নিকৃষ্ট হবে। ওই মানুষগুলা গাফেল হয়ে যাবে, গাফলতি তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন সমাজের ভিতরে এমন লোক আছে না নাই? সবাই তো আছে, বললেন না? আছে। সমাজের দিকে যখন আপনি তাকাবেন, তাকালে আপনি দেখবেন এই সমাজটা এখন জর্জরিত নানা অপরাধে, জাহান্নামে যাওয়ার যে কারণগুলা, কাজগুলা রয়েছে, এখন প্রত্যেকটা মানুষের ভিতরে তাকালেই দেখা যায় ওই কাজগুলা মানুষের ভিতরে বেশি। ঠিক না বেশি? এক নম্বরে তাকায় দেখবেন জাহান্নামের কাজ কি? জাহান্নামে তো এক নম্বরের কাজ হবে জাহান্নামীরা শিরক করবে। এই শিরকের কারণে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের সামনে দাঁড় করাবে। ওয়ায়াউমা ইউহশারু দলে দলে আল্লাহ দাঁড় করায় দিবে। হাত্তা ইযা মা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দিই, আল্লাহ বলবে আজকে আর তোর জবান দিয়ে কোনো কথা হবে না। সেদিন আল্লাহ তার চোখকে অনুমতি দেবে, চোখ তুই কথা বল। কানকে আল্লাহ বলবে কান তুই আজকে কথা বল। চামড়াকে সেদিন আল্লাহ বলবে চামড়া তুই আজকে কথা বল। যেদিন আপনার চামড়ার জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চামড়াকে লক্ষ্য করে সেদিন লোকটা বলবে চামড়া আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে আমি চামড়া, আজকে আল্লাহ জবান খুলে দিয়েছে আমার। জবান যেহেতু আমার খুলে গিয়েছে, তোমার সব অন্যায়গুলো আল্লাহর সামনে পেশ করে দেব। আল্লাহর আদালতে সেদিন আপনি দোষী হয়ে যাবে। যেদিন আল্লাহর আদালতে দোষী হয়ে যাবে, কোন জালিম সেদিন পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? এক নম্বর সতর্ক হন। শিরক এখন আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, শিরক এখন আমাদের সমাজে আছে? সবাই বলতে হবে আছে। শিরক কেমনি করি আপনারা জানেন? আমরা শিরক এইভাবে করি, আমরা আল্লাহকে সিজদা না করে আমাদের পীরকে সিজদা করি। ঠিক তো? সবাই বললেন না? আপনাদের পীর বাবার কথা মনে আছে? কোন এলাকা? কুমিল্লা আছে, কুমিল্লা করে নাম হয় এখন কুমিল্লা নাম করতাম, নাম রাখো। কুমিল্লার ভিতরে পীর বাবা আছে না নাই? এই আশেপাশে দিয়ে কিছু মাজার আছে না নাই? ওই মাজার গুলার ভিতরে বাজার বসে কি বসে না? নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না নাই? এই যদি অবস্থা হয়, মুসলমান চিন্তা করে तेरा चाल है लाखों को अम्हा कर दिया। এই ভাগ্যগুলো মানুষকে ধোঁকা
ঠিক না বেঠি? এখন আমরা শিরিক করি অনেক ভাবে। আমরা অনেকেই মনে করি ক্ষমতার মালিক জনগণ। এই বিশ্বাস যারা করবে মারাত্মক দরজা শিরক। ক্ষমতার মালিক জনগণ হতে পারে না, ক্ষমতার মালিক কে? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বটা থরথর করে সবাই কাঁপবে, কোনো উত্তর আসবে না। সেদিন আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে আজকের রাজত্বের মালিক যিনি, তিনি কে? সে আল্লাহর কাছে সেজদা চাচ্ছেন। আপনি যখন কোন পীরের পায়ে সেজদা দেন, যখন কোন বাজারের মধ্যে গিয়ে সেজদা দেন, আপনি শিরক করে ফেললেন। এই শিরকের কারণে যিনি জাহান্নামের সামনে দাঁড় করে দিবেন তিনি কে? গুনাহ করে ফেলেছেন আনাস সামাদ, শুধু আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। চিন্তা করেন দুনিয়া থেকে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। এই গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? কিন্তু শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কে? এক নাম্বার পেলাম আল্লাহ শত্রু মুশরিক। আমরা শিরকের সাথে কোনো সম্পর্ক করি না, করব না, পরে ইনশাআল্লাহ। এরপরে দুইটা কথা বলে দিই। এই যে আজকে একটা থিওরি বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন লোককে যদি তুমি দেখে চিনতে চাও লোকটা ভণ্ড, লোকটা জাহান্নামী না জান্নাতি, দেখে বোঝো এইভাবে লোকটা নিজে বসে থাকবে, চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখবে। এখন দেখেন আমাদের পীরেরা নিজেরা সুন্দর চেয়ারে বসে, ঠিক একজনকেও বসতে বলে না, এমন ভণ্ড পীর আছে না? ওই পীরের দরবারে যখন আপনি যাবেন, আপনি কিয়ামত খুঁজবেন। কিসের কিয়ামত? হযরত বিলাল একদিন অসুস্থ, আল্লাহর নবীর সামনে বিলাল কাতরাচ্ছিলেন জ্বরের ঘোরে। বিলাল বলতেছিলেন ইয়া মাক্কা, ইয়া মাক্কা, কোন দিন আবার মক্কায় যাব আল্লাহ? কোন দিন আবার মক্কায় দেখা হবে? মক্কাটাকে দেখবো, তোমার ঘরটাকে দেখবো। আল্লাহ ইলাল কাবা ইবাদত, কাবার দিকে তাকিয়ে চক্ষুটাকে শীতল করবো। বিলালের মনের আকুতি মিনতি যখন এমন, বিলাল যখন আকুতি মিনতি করে বারবার যখন মনটাকে নরম করতেছে, আল্লাহর নবী পাশে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী বলতে পারতেন বিলাল কাজ খুলে দিচ্ছি, এই মুহূর্তে তুমি মক্কায় চলে যাও। আল্লাহর নবী তা করেন না, বিলালের জন্য সুস্থতার জন্য দোয়া করলেন। যিনি বিলালকে সুস্থ বানায় দিলেন তিনি কে? আর আমাদের দেশে আমরা এমন এমন ওয়াজ শুনি, ওয়াজের মধ্যে বক্তা এসে বলে এমন আল্লাহ নবী আছে বাংলায়, ফজর পরে বাংলায়, যোহর পরে গিয়া মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? ভালো করে কর, কি হবে? নাউজুবিল্লাহ। ওই সময় ছিল কোথায়? ওই বক্তারে তাৎক্ষণিক শোনায় দিতেছে কি ওয়াজ করলেন হুজুর। কিসের সুবহানাল্লাহ? এখানে হওয়া দরকার নাউজুবিল্লাহ। জোরে বলেন কি হওয়া দরকার? আমরা রাবেয়া বসরির কথা শুনলে অবাক হয়ে যাই, কিন্তু অনেকেই জানি না রাবেয়া বসরি কি করে জীবিকা নির্বাহ করতেন। সামান্য সামান্য পেঁয়াজের মতো সেই আরব দেশে খাবারগুলো তৈরি করে দিয়ে তিনি বাজারে পাঠায় দিতেন। ওইগুলো দিয়ে বিক্রি করে যেই টাকা আসতো, রাবেয়া বসরি সেইগুলা দিয়ে চলতেন। মহিলাদেরকে উনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করতে দিতেন না। জিজ্ঞাসা করা হতো মহিলাদেরকে কেন আপনি আসতে দেন না? রাবেয়া বসরি জবাব দিতেন এই জন্য আসতে দেই না, কারণ আমি জানি মহিলারা আসলে তারা কি গল্প বানাবে। তারা বলবে রাবেয়া বসরি যায় আমাদের নিচে খাওয়া পাওয়া যায়। যেই ভয় রাবেয়া বসরি আগে করেছিলেন আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলে, ওই ভয়টা বাস্তব সত্য হয়ে গেছে, ঠিক না বেঠি? কারামতের নামে যারা পীরের পিছনে ঘুরে, কারামতের নামে পীরের পিছনে ঘুরবেন না। হক্কানি আল্লাহর ওলিদেরকে এইভাবে নির্বাচন করবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করেন কার কাছ থেকে দ্বীনের কথা শুনছে। তার চুলের
এক নম্বরে মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু সব পীরকে মুশরিক করি। আবার কালকেই দেখলাম কেউ কেউ আমার গলা টিপে ধরছে যে হুজুর কাফের হয়ে গেছে, সব পীরের মুশরিক বলছে। আমি কিন্তু সব পীরের মুশরিক করি। আমি তাদেরকে মুশরিক বলি যারা আল্লাহর সঙ্গে বান্দাকে শিরিক করতে শেখায়। ঠিক না ঠিক? এমন পীর এখন আছে না? আছে। বাংলাদেশে এমন পীর ছিল যে পীর এখন আর না। বাড়ি কিন্তু আপনাদের এখান থেকে বেশি দূরে না, ডাক দিলে শোনা যায়, মানে ব্রাহ্মণ বাড়ি। সেইখানে পীর মুরিদদের সামনে এই কথা বলতেছে, আমি কিন্তু আপনাদের মা ফাতেমা কিন্তু আমার ঘরে আছে। জোরে কথা ক্লিয়ার, মানুষের ক্লিয়ার। চিন্তা করেন যেগুলো সামনে বসা আছে মাথা ঠিক আছে বলে ও মাইকেলে বসে তার ছিঁড়ে হাতের বাড়ি নোয়াখালী ইলে বসে তার ছিঁড়ে আসলে তার কিন্তু এটা ঠিক নেই। ঠিক আছে, আল্লাহ নবীর শাফাআত যদি কামনা করে মুসলমান, যেই নবী আমার আপনার জন্য কষ্ট করলেন, কোরআন কারীমে এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি সারা রাত কাঁদলেন এই আয়াতটা নিয়ে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতটা সারা রাত পড়লেন। আম্মাজান বলতেছে আমি ওই রাতটায় আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম সাতটা বাংলার নবীর চোখের পানিগুলো ঝরতে ঝরতে টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আপনি কেন কান্না করছেন? আল্লাহর হাবিব বললেন আয়েশা, সেদিন প্রত্যেক নবীকে উম্মতের জন্য হিসাব দেওয়ার জন্য আল্লাহ তলব করবে, তারপরে দিবেন। আমার উম্মতের পক্ষ থেকে আমি নবীকে যখন দাঁড় করায় দেওয়া হবে, কেমন করে আল্লাহর সামনে দাঁড়ায় উম্মতের ব্যাপারে জবাব দেব, এই কথা চিন্তা করে আমি কাঁদতেছি। বিলাল চলে আসলেন, ফজরের সময় হয়ে গেছে। বিলাল দেখে তখন আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, বিলাল কেমন করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় উম্মতের ব্যাপারে জবাব দিব? বলেন আল্লাহু আকবার। সেদিন নবীজি কোন মুশরিকের জন্য শাফাআত করবে? কষ্ট হচ্ছে আপনাদের? কত পার্সেন্ট শুনবেন? 100%। আর আধা ঘন্টা আপনারা আছেন? দেখি আধা ঘন্টা কে কে চলে যাবেন, হাত তুলে তো দেখি। সবাই আছেন? গেছে একটা, কয়টা? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আল মুখতার আল ফখর। যখন আপনি দেখবেন অহংকারী অহংকার করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখর। অহংকারীকে যিনি ভালোবাসেন না তিনি কে? এখন অহংকার আমরা কিভাবে করি? আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে নিজে অহংকার করি, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, সন্তান আছে বলে অহংকার করে, টাকা আছে বলে অহংকার করে, নেতা কর্মী আছে বলে অহংকার করে। এই অহংকার মুহূর্তের ভিতরে যিনি ভেঙে দিতে পারেন তিনি কে? অহংকারীকে সেদিন তিনি আযাবের জন্য দাঁড় করায় দেবেন। অহংকারী সেদিন চোখ খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চামড়ার জবান খুলে দেওয়া হবে। অহংকারী সেদিন জবাব দেওয়ার ভাষা খুঁজে পাবে না। অহংকারী সেদিন আল্লাহর দুশমনদের কাতারে দাঁড়ায় জাহান্নামের জন্য দাঁড়ায় যাবে। ঠিক না বেঠি? এখন আমাদের সমাজে অহংকার আছে না নাই? আছে। তিন নম্বর আসে আয-যালিমুন, জুলুম করবে যারা, নির্যাতন করবে যারা, অত্যাচার করবে যারা, আল্লাহর দুশমন হয়ে জাহান্নামে যাবে তারা। এখন জুলুম আমাদের সমাজে নাই? আছে। আমাদের সমাজে নাই? আছে। জুলুম বুঝলেন কেমনে? হুজুর জুলুম তো সবভাবে একটু ক্ষমতা থাকলে আমাদের গায়ে আঘাত করতেও দেরি করে না। এটার নাম কি?
খেয়াল দখল করে নেওয়া এটার নাম কি? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা এটার নাম কি? সন্তানের সঙ্গে খারাপ আচরণ করা এটার নাম কি? আজকে তাকায় দেখেন যে মেয়েটা মারা গেল, অনুষ্কা নামের যে মেয়েটা মারা গেল, দিহান নামের যে ছেলেটা যৌক্তিক চাহিদা চরিতার্থ করার জন্য বিকৃত যৌনাচারে পরিচয় দিল, যে মেয়েটা মারা গেল, তার মায়ের কান্না আমার হৃদয়ের মধ্যে লেগেছে। মা তার মেয়ের জন্য কাঁদতেছিল আর বলতেছিল, একসঙ্গে খানা খেয়েছিল, সকালে যাওয়ার সময় কম্বল টেনে দিয়েছিলাম, কিন্তু বুঝি না এই মেয়েটা আজকে মরে যাবে, শেষ হয়ে যাবে, শেষ দিন বুঝতে পারি নাই। মা মেয়ের গায়ে কম্বল টেনেছিল শীত থেকে বাঁচানোর জন্য, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেয়ের গায়ে পর্দা দরকার ছিল, চেহারায় পর্দা দরকার ছিল। মা এটা বুঝেও নাই, মানেও নাই, ঠিক না বেশি? আমার দেশের সুশীল সমাজেরা আজকে পর্দার কারণে অনেকে পর্দার বিপক্ষে দাঁড়ায়, পর্দা নিয়ে বাজে মন্তব্য করে। আজকে চিন্তা করে দেখেন, পর্দার কারণে শুধুমাত্র দুনিয়া থেকে আপনি বাঁচবেন এমন না, এই পর্দার সামান্য কাপড়টুকু আপনার চেহারাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, ঠিক না বেঠি? এটা বুঝে কয়টা পরিবার, এটা বুঝে কয়জন? আমরা যখন জুলুম করি, অত্যাচার করি, কোরআনের বক্তব্য শুনে দেখেন, মা লিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফী। কোন জালিমের জন্য বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালিমের জন্য শাফাআতকারী খুঁজে পাওয়া যাবে না। সেদিন যদি আল্লাহর নবী শাফাআত না করে, আপনাকে আমাকে শাফাআত করার মতো কেউ থাকবে না, ঠিক না বেঠি? নবী কাদেরকে শাফাআত করবে একটু চিন্তা করুন। আল্লাহ নবী বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহ করে ফেলেছে, গুনাহগার, তাকেও আমি শাফাআত করব। শুধু শাফাআতই করবে না, আল্লাহর নবী সেদিন আমার আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। কোথায় দাঁড়ায় থাকবে সেটাও হাদিসে আছে, ওয়াকিফা ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহ নবী দেখতে থাকবে, উম্মতগুলো আসতেছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো চেহারা দিয়ে পুল সিরাত পার হয়ে গিয়ে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী সেদিন আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ওয়া আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ একটু দয়া দান করো, একটু মায়া দান করো বলে যিনি কাঁদবে, তিনি আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কাঁদবে আপনার কথা। জান্নাতের মধ্যে গিয়ে নবীজি দরজার মধ্যে নক করবেন, জান্নাতের ফেরেশতা বলবেন, মান আনতা, কে তুমি? জান্নাতের ফেরেশতা যখন প্রশ্ন করবে, কে তুমি? আল্লাহ নবী বলবেন, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, বিকাউনিতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন, কারোর জন্য জান্নাতের দরজা এতদিন খুলি না। আজকে আপনি এসেছেন, যান যান, আপনি জান্নাতে চলে যান, আপনার জন্য জান্নাতের দরজা আমি খুলে দিলাম। আমি মনে হয় আপনাদের মনোযোগ আছে। দেখেন, আমি মাহফিলটা নেওয়ার সময় কিন্তু বারবার জিজ্ঞাসা করছি, রফিক ভাই কোথায় দাওয়াত দিচ্ছেন? মনোযোগ আছে তো? আমার তো মনে হয় কথা নাই। মনোযোগ আছে তো? মনোযোগটা মনে হয় আপনাদের নষ্ট হয়ে গেছে।
আমি এই এলাকায় খুব ভয় পাই, বিশ্বাস করেন, ওনারা জিজ্ঞাসা করে দেখে আমি এই এলাকায় দাওয়াত দিতে খুব ভয় পাই। কারণ আমার একটা মনে ভয় থাকে যে এলাকায় যদি না বুঝে মানুষ, তাই কেমনে বুঝাবো? আপনাদের আমার কথা বুঝে আসতেছে? এবার বুঝে আসতেছে তো? আল্লাহ জানে কত দূর আপনাদেরকে বোঝাতে পারবে। আল্লাহ যেন আজকে মাহফিল বোঝানোর তৌফিক যেন দান করে। একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন নাই, না দেখে আল্লাহর নবী বলছেন ওয়াজিদতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটাবার যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে, আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে যারা ঈমান আনবে কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী জানায় দিলেন, কুররান মুহাজ্জালিন মিনাল ওয়াজু, ওজুর পানিগুলো যখন ঝকঝক করে উঠবে, এই ওজুর পানি দেখে আমি চিনে বলবো এটাই আমার উম্মত। চিন্তা করে নবীজির উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ নবী সেদিন দাঁড়িয়ে বলবেন, ইন্নী মুকাসসিরুন বিকুমুল উমাম, আয় আল্লাহ আমি আমার এত এত উম্মত নিয়ে জান্নাতে এসেছি। আজকে আপনি দেখেন, সেদিন আল্লাহর নবী যাদেরকে নিয়ে গর্ব করবেন, যাদেরকে শাফাআত করবেন, জালেমরা সেদিন শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখে জুলুম, নির্যাতন, নিপীড়ন এখন কম না বেশি? কিভাবে জুলুম হয় বোঝার জন্য তিনটা আলামত প্রথমে ভালো করে বুঝবেন। এক নম্বর জুলুমের আলামত বুঝবেন, আন তুকতা'আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়। এখন হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এমন সন্তান আছে যেই সন্তান নিজ হাতে বাবাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে। এমন একটা ঘটনা যখন আপনি দেখে ফেলেছেন, লা তানতাজিরিস সাআত, কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই। আপনি মনে মনে বুঝে ফেলেন কিয়ামতের সময় একেবারে সন্নিকটে, ঠিক না বেঠি? এখন আত্মীয়তার সম্পর্ক কমে যাচ্ছে দিন দিন, ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বরে আইয়ুতা'আল মুমিন, যখন আপনি তাকায় দেখবেন দুশ্চরিত্র, খারাপ চরিত্রে, ডাকাত, লুটেরা, খারাপ চরিত্রের মানুষের পিছনে যখন মানুষ চলবে, আপনি বুঝে নেবেন এই আলামত যখন চলে আসবে, খারাপ মানুষকে যখন নেতা বানায় দেবে, এই আলামত যখন আপনি পেয়ে যাবেন, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? তিন নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমদের জবান বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেমদের কথাকে যখন নিষিদ্ধ করা হয়, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। এই আলামত এখন আমাদের মধ্যে পুরোপুরি মিল আছে না নাই? বলেন আছে না নাই? তার মানে আমরা জালেম, আমরা জুলুম করছি, কিছু মানুষকে আমরা অত্যাচার করছি। এই অত্যাচারের কারণে আযাব আসতেছে সারা দুনিয়াতে। তাকায় দেখেন করোনা ভাইরাসের সময় লকডাউনটা হলো, পৃথিবী স্তব্ধ হয়ে গেল। আমার কাশ্মীরে যখন লকডাউন চলতো, কাশ্মীরের ভাইগুলোকে যখন আটকে রাখা হতো, ঘর থেকে বের হতে দেওয়া হতো না, পানি দেওয়া হতো না, গ্যাস দেওয়া হতো না, খাদ্য দেওয়া হতো না। আমার সিরিয়ার ভাইগুলোকে যখন খাদ্য দেওয়া হতো না, 2011 সাল থেকে মারা হচ্ছে সিরিয়ার ভাইগুলোকে। আজকে 2021 চলতেছে, এই পর্যন্ত যখন
কাছে না দূরে। নবীজি বলেছেন সিরিয়া মায় খাবে 12টা বছর। দেখেন তো 2011 থেকে 2021 কত বছর হয়? সবাই বলেন 10 বছর ধরে মার খাচ্ছে সিরিয়া। আরো 2 বছর মার খাবে সিরিয়া। লুজান চুক্তি, যেই চুক্তি খিলাফতকে ধ্বংস করে, তুরস্কে যেই চুক্তি করা হয়েছিল ওই চুক্তি শেষ হওয়ার সময় চলে এসেছে। সামনের দিনগুলা মুসলমানদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? এর আগের পরিস্থিতি কি হবে তা আল্লাহ নবী জানিয়ে গেলেন। ইউশিকুম আন তাদা আলাইকুম কামা তাদা লাকাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য মেলে আপনারা কুমিল্লার মানুষ যেভাবে মেহমানদারি করেন ঠিক তেমনি করে খ্রিস্টানরা হিন্দুদেরকে ডাকবে, হিন্দুরা খ্রিস্টানদেরকে ডাকবে, বৌদ্ধদেরকে ডাকবে, ইহুদিদেরকে ডাকবে, বলবে সবাই আসো, সবাই আসো, মুসলমানদেরকে মারতে হবে, মুসলমানদেরকে কাটতে হবে, মুসলমানদের রক্তগুলা রঞ্জিত করে দিতে হবে। আজকে তাকায় দেখে করোনায় কয়জন মারা যাচ্ছে, বিবিসি খবর দিচ্ছে, সিএনএন খবর দিচ্ছে, প্রত্যেকটা মিডিয়া খবর দিচ্ছে। আমার এলাকায় 15 লক্ষ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছিল, মিডিয়া খবর দেয় না। একজনের কাছে খবর পুরাপুরি আছে, তিনি কি? ছোট ছোট বাচ্চা বিভিন্ন সময় কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছে। এক ছোট্ট বাচ্চা বলতেছিল, আল্লাহ একটা রুটিও আমি খেতে পারি না, তোমার জান্নাতের অনেক নিয়ামত, তুমি আমাকে উঠায় না, আল্লাহ জান্নাতে গিয়ে তোমার নিয়ামত খেতে চাই। বলেন আল্লাহ। আজকে আল্লাহ পৃথিবীবাসীকে ধরবে, এমন ভাবে ধরবে সারা দুনিয়া এখন কাঁপতেছে। সব প্রোটেকশন থাকার পরেও, স্যানিটাইজার ব্যবহার করার পরেও, মাস্ক ব্যবহার করার পরেও, লন্ডনের দিকে তাকায় দেখে, আমেরিকার দিকে তাকায় দেখে, হসপিটালগুলোর মধ্যে জায়গা নেই, অ্যাম্বুলেন্সের ভিতরে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে, কবর খোঁড়ার মতো জায়গা নেই, লাশ 4 দিন 5 দিন পরে থাকতেছে। এই অবস্থা প্রমাণ করে দিচ্ছে এই আযাব যার পক্ষ থেকে এসেছে তিনি কি? ও মুসলমান, এই আযাবের সময় হাদিসটা মিলে দেখে আল্লাহ নবী বলেছেন সারা দুনিয়াতে মুসলমান মার খাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা মার খাবো? সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? আল্লাহ নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। এই জন্য তোমরা মার খাবে, কারণ তোমাদের ভিতরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ চলে আসবে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, মুসলমান ভুলে যাবে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, মুসলমান যখন ভুলে যাবে তখন মুসলমান মার খাবে। ঠিক না ঠিক? এখন যদি বলা হয় আল্লাহর জন্য রক্ত দিতে হবে, কয়জন আমাদেরকে জঙ্গি বলবে? কয়জন আমাদেরকে উগ্রবাদ বলবে? কয়জন আমাদেরকে মৌলবাদ বলবে? এমনকি এই অপরাধে আমাদেরকে জেল পর্যন্ত যেতে হতে পারে। ঠিক না ঠিক? কিন্তু ইসলাম নামক জীবন্ত এই বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে রক্তের প্রয়োজন হয়েছিল। রক্ত যারা দিয়েছিল তাদেরকে যিনি স্মরণীয় করে রেখেছেন তিনি কি? আজকে এই সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখেন, মুসলমানের সংখ্যা কম না, আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত? আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যারা মাহফিল থেকে চলে গেছিল 1 নাম্বার 2 নাম্বার সেরে, কেউ আবার 3 নাম্বার সেরে চলে আসছে। 3 নাম্বার কি? 3 নাম্বার সিগারেটের অভ্যাস আছে। ওদের বেশিক্ষণ ভালো লাগে না, মাথা ঘুরাইতেছিল তো এই জন্য একটু গেলাম। এগুলা ছেড়ে দেন। হুসনে ইসলামিল মারকি তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কোনো জিনিসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, দোয়ার মধ্যে কোনো উপকার আছে? বিড়ি বাবার কাছে থাকলেও আমাদের কাছে নাই। ইসলামের মধ্যে দোয়ার কোনো উপকার নাই। বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা জীবন দিতে রাজি। এখন দেখবো আপনারা কেমন আছে। এই যে আমার সামনে আল কোরআন,
এই কোরআন কারীমে একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা কালেমা নয়, একটা হরফ না, নুক্তার পরিবর্তন করবে। কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। আগে মনে অনেকবার তাকবীর দিয়ে গলা ভেঙে গেছে। যিনি দিচ্ছেন জোয়ান না বুড়া? জোয়ানের তাকবীর যদি এরকম হয় ওই জামার কথা। জোয়ানের তাকবীর হবে এমন যে তাকবীর জাতিসংঘে দিয়ে জাতিসংঘ থরথর করে কেঁপে উঠবে। ঠিকটা তো ভালো জোরেই করছে, এরকম জোরে একটু তাকবীর এত দেখি। মাশাআল্লাহ, উনি কিন্তু জোয়ান না, কিন্তু ভাগ্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। কিছু মানুষ বুড়া হয়েও হয় না বুড়া। আমার ভাই আলহামদুলিল্লাহ জোয়ানের চেয়ে জোরে স্লোগান দিচ্ছে, আল্লাহ হায়াতে তো ইরা দান করে। এবার একজন জোয়ান তুমি স্লোগান দিবা, শিখিয়ে দিবা এই এলাকার মানুষকে কিভাবে স্লোগান দিতে হবে। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তাকবীর স্লোগানটা মাথায় নিয়ে রাখবেন। এই স্লোগান আসে, এই স্লোগান আসবে, এই স্লোগান লাগবে, এই স্লোগান বিজয়ের স্লোগান হবে। ইনশাআল্লাহ কালিমাতুল ইসলাম রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উঠবে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, তার মানে বোঝা যায় এই এলাকাতেও বিপ্লব চলে আসছে। ঠিক না বেশি? এইরকম বিপ্লবী স্লোগান যদি আপনি রোডে ঘাটে দিতে পারেন তাহলে মাঠে ঘাটে ইসলামের প্রচার হয়ে যাবে। ঠিক না বেশি? আমাদের পার্লামেন্টে যদি একবার এরকম একটা স্লোগান আমরা দিতে পারতাম, পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হয়ে যেত। ঠিক না বেশি? আল্লাহ আমাদেরকে কোরআনের পার্লামেন্ট দান করুন, পড়ি আমিন। তাহলে এই দ্বীনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন আছে না? ভালোবাসা শুরু হবে কার জন্য? জালেমদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এবার আসুন 4 নম্বরে আমার ভাইরা, আল মু'তাদুন। যখন দেখবেন সীমালঙ্ঘন বেড়ে গেছে, ইলহাকুদ দালাল আলাল আখারিন, নির্দোষ মানুষকে দোষী বানানো হচ্ছে, অন্যায়কারী অপরাধকারী যখন সাজানো হবে, আপনি বুঝে নেবেন আল্লাহর দুশমনদের সংখ্যা বেড়ে গেছে, আযাব আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন আসেনি? আছে আছে। দোষ করছে একজন, দোষী বানাইছে আরেকজন। দোষ করছে একজন, মামলা দিয়েছে আরেকজনের নামে। দোষ করেছে একজন, আরেকজনকে ঘরে ঘুমাতে দেয় না। আল্লাহর কসম, আল্লাহর আদালতে কেউ পার পেয়ে যাবে না। ঠিক না বেঠি? ইলহাকুদ দালাল আলাল আখারিন। খবরদার, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিবেন না। সেদিন ওই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, ওই আল্লাহ ধল্লাতাল ঈমান, ঈমানের পোশাক পরে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ সেদিন কেন আমাকে অপরাধী বানানো হয়েছিল? আজকে জালেমকে ধরেন, জবাব দিতে বলেন, সেদিন জবাব দিতে পারবে না। ঠিক না বেঠি? কত নাম্বার? জোরে বলেন। এবার চলুন 5 নম্বরে। কষ্ট হচ্ছে? আর 5 মিনিট হলে কষ্ট হবে না? বেশি ওয়াজ করা দরকার না, ওয়াজ কম হলে ভালো। আচ্ছা, আধা ঘন্টা কে কে থাকবেন, কে কে যাবেন একটু আগে দেখে নেন। ওরে আল্লাহ, আধা ঘন্টা থাকতে রাজি না। আল্লাহ, যারা হাত উঠান আমরা কতক্ষণ চান? ও আল্লাহ, যারা হাত উঠান না তারা স্যার সারা রাত। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ বেশিক্ষণ না, আসি 5 নম্বরে। আর 2টা বলবো। কয়টা? 5 নম্বরে আমার ভাইরাল কাফিরুন।
তিনি কে? এখন তাকায় দেখেন ঘরে ঘরে কাফেরদের চক্রান্ত আছে না নাই? আমার যুবকদের ভিতরে কাফেররা এখন চক্রান্ত করে সফল হয়ে গেছে, ঠিক না বেশি? ঘরে ঘরে এখন হাই হ্যালো হাউ আর ইউ সালাম এখন উঠে গেছে, ঠিক বলেন না? এরপরে যখন ঘর থেকে বের হচ্ছেন মা ভিতর থেকে মনে করায় যে বাবা মোবাইলটা নিছো, ঘড়িটা ঠিক আছে, পকেটে টাকা আছে তো? একবারের জন্য আপনাকে স্মরণ করে দিল না, সন্তান তুমি পড়ে বের হও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পরে যদি আপনি বের হতেন, শয়তান একজন আরেকজনের দেখে দেখে বলতো, ডাক দিয়া বলতো হুদিয়া ও কুফিয়া ও হুকিয়া, এই লোকটারে আল্লাহ হেদায়েত দিয়ে ফেলছে, আল্লাহ তারে হেফাজত করে ফেলছে, আল্লাহ তাকে রক্ষা করে ফেলছে, আল্লাহ তারে হেফাজত করে, আল্লাহ তারে হেদায়েত দেয়, আল্লাহ তারে রক্ষা করে। আমরা শয়তানরা তার কি করবো? জোরে করে আল্লাহু আকবার। মা বাবা এখন এইটা মনে করায় দেয় না, মা বাবা মনে করায় দেয় বাবা স্মার্টফোনটা নিয়ে যায়, ঠিক না? আজকে তাকায় দেখেন যুবকেরা চুল কাটে, নামে বেনামে কাটিং চুল কাটে। এই কাটিং গোনা ইহুদিদের কাটিং অনেক যুবক বোঝে না, না বুঝে এবারে চুল কাটে। আল্লাহর হাবিব বলছেন লাআল্লাহুল কাযা, যেই ছেলেটা যেই পুরুষটা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিক দিয়ে লম্বা লম্বা চুল রাখে, এইরকম চুল কাটা ইহুদিদের স্টাইল, ওই যুবকের উপরে যার লানত তিনি কে? লাআল্লাহুল নাসা ওয়াল মুতানান্নিসা, যেই মহিলা পুরুষরাগ করে যার উপরে পুরুষরাগ থাকবে তার উপরে প্রতিনিয়ত আল্লাহর লানত। এখন বলেন কুমিল্লায় পুরুষরাগের সংখ্যা কম না বেশি? পুরুষরাগ আছে না? আছে। একজনে বলছে আহা মানে হুজুর টাকাটা তো আমরাই দিই। এরপরে তাকে দেখবেন আল মুতাফাল্লিজা, দাঁত কেটে সরু করে চিকন করে লম্বা করে আল্লাহ সৃষ্টির উপরে হাত দেয় এমন মহিলা এখন আছে না? আছে। ওয়াশিমা আল মুস্তাওশিমা, ট্যাটুকে ঠোঁটের ভিতরে তিল আছে, নতুন করে সৌন্দর্য বর্ধন করে এমন মহিলা এখন আমাদের সমাজে আছে না? কাসিয়াতুল আরিয়াত, এমন মহিলা দেখবে যেই মহিলা এমন পোশাক পরে তাকালে মনে হয় কোনো পোশাকে পরে না, এমন মহিলা আছে না? তাহলে তো তার মানে কাফেররা এখন আমাদের ঘরে ঘরে সফল, ঠিক আছে? ইহুদিদের বিরোধিতা করি আমরা, মাত্র ৬৭ জনের একটা পরিবার, যেই পরিবারের নাম হলো রথ চাইল্ড ফ্যামিলি। বলে নামটা মুখস্থ করেন, কি ফ্যামিলি? রথ চাইল্ড ফ্যামিলি। একটা পরিবার খ্রিস্টানদের যে পোপ হোক না কেন তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসে, গোটা দুনিয়াকে তারা চালাচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি। তারা নিজেদেরকে নিজেরা বলে আমরা হচ্ছে ব্যাংক অফ দ্য ব্যাংকস, সব ব্যাংকিং ব্যবস্থা আমাদের হাতে, গোল্ড তাদের হাতে, ডায়মন্ড তাদের হাতে, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে তাদের হাত দিয়ে। তারা একটা জায়গা নির্ধারণ করেছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, বাবুল লুদ নামক এরিয়া, যে এরিয়াতে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালকে হত্যা করা হবে, ওই জায়গার ভিতরে তারা অস্ত্র শস্ত্র সব রেখে দিয়েছে। তারা বলতেছে খালি ঈসা আলাইহিস সালাম আসুক, এখানে ডুববে, অস্ত্র দিয়ে আমরা মেরে ফেলবো। এর বহু আগে অস্ত্র শস্ত্র সব জিনিস শেষ করে দিবেন তিনি কি? আল্লাহ। এই পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। এবার চিন্তা করেন আপনার স্মার্টফোন পুড়ে যাবে, শেষ থাকবে না? 40টা দিন যদি আপনার স্মার্টফোন বলে, আপনার টেকনোলজি বলে, 40 দিন যদি পাওয়ার শূন্য থাকে, টেকনোলজি গুলো সব অকেজ হয়ে যাবে। যেই লোকটা লিফটে 100 তলার মধ্যে আছে, নামতে নামতেই তার হায়াত শেষ হয়ে যাবে, অন্ধকারে পড়ে যাবে। যেই লোকটা এখন ঘরের ভিতরে আছে, অন্ধকারে পড়ে যাবে, বের হওয়ার কোনো সুযোগ নেই। যেই লোকটা এখন বাইরে আছে, অন্ধকারে পড়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। ওই অন্ধকারের ভিতরে
থেকে মানুষগুলো চিৎকার করে বলবে রব্বানা ইকশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব থেকে বাঁচা। সে আযাব যখন আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে এমন একটা আওয়াজ হবে, চললেই যেমন একটা আওয়াজ হবে, ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেলে যাবে, ৭০,০০০ মানুষের চোখের দৃষ্টি চলে যাবে, অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে তার মালিককে ডাকবে। এখনো যারা সিজদা দিচ্ছেন না মুসলমান, করোনা ভাইরাস যেতে না যেতে আমেরিকায় নতুন ভাইরাস তারা বলতেছে যেটা নাক দিয়ে ঢুকে, সাঁতার কাটতে গিয়েছেন সেখান দিয়ে ঢুকবে, পানি খাচ্ছেন সেখান থেকে ঢুকবে, নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে যাবে। আপনি যেই শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলছিলেন, যেই মেধাগুলো খাটিয়েছিলেন, সব ধ্বংস করে আল্লাহ পাগল বানায় দিল। ঠিক না? এই জন্য কাফেরদের থেকে সতর্ক হয়ে যান। কোন কাফের কোন দিনের জন্য মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না? কয় নাম্বার? আল্লাহ আপনারা মনে আসমাতে পড়ছেন। কয় নাম্বার? সবাই বলে এইটা এখন ভালো লাগতেছে মাহফিলটা। কয় নাম্বার? আর বাকি আছে কয়টা? কয়টা? দুইটা। কয়টা? চলুন এবার ষষ্ঠ নাম্বারে চলে যায়। ষষ্ঠ নাম্বারে আল খায়িনুন, খেয়ানত যারা করবে, খেয়ানতকারী যারা হবে, মুসিবা লাহু লিওয়াউ ইয়াউমাল কিয়ামা। যত কিছুর খেয়ানত আপনি করবেন, আপনি জনগণের প্রতিনিধি, জনগণের দায়িত্বশীল, জনগণের রাহবার, আপনি জনগণের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধের উপরে সেদিন চাপায়া দিবে। আপনি সেদিন এগুলার বোঝা বহন করতে হবে। ঠিক না? গেছে ৬ নাম্বার, বাকি আছে বলেন কয়টা? একটু পরে কিন্তু পড়া দিতে হবে। কয়টা? সর্বশেষ আমার ভাই আল ফারিহুন, যারা মুসলমানদের ইসলাম, মানুষের ইসলাম পন্থীদের পরাজয় দেখে যারা হাসে, যারা আনন্দ পায়, আপনি বুঝে নেন তাদেরকে যিনি অচিরেই ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। খবরদার, হে শোনো, হাসা বন্ধ করো। ইসলাম পন্থী আমায় খাওয়ার পরে তোমার যদি হাসি আসে, তোমার যদি হাসি পায়, তাহলে তুমি বুঝে নাও তুমি জালেম, তোমাকে আল্লাহ সহ্য করতে পারে না, তোমার জন্য আযাব নেমে আসতেছে। ঠিক না? এখন বলে আযাব আসার জন্য যতগুলা কাজ দরকার, শিরক থেকে শুরু করে, অহংকার থেকে শুরু করে, জুলুম থেকে শুরু করে, নির্দোষ মানুষকে দোষী বানানো থেকে শুরু করে, কাফিরদের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে, খেয়ানত থেকে শুরু করে, মুসলমানদের পরাজয়, নিজেদের হাসি থেকে শুরু করে, এই সকল অপরাধ এখন আমাদের ভিতরে আছে না? আমরা যদি নিজেরা দাবি করি আমি খুব তাহাজ্জুদ রোজা, আমি অনেক নামাজ পড়ি, আমি অনেক দিনদার, আবার যদি বলি যে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখে নেব, আলেমদেরকে দেখে নেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে, এইরকম যারা বলবে তারা আল্লাহর শত্রু না বন্ধু? বলেন শত্রু না বন্ধু? আল্লাহর শত্রু যারা, মনে রাখবে তোমাদের ধ্বংসের জন্য নমরুদকে যেভাবে ধ্বংস করেছিলেন, একটা মশা পাঠায় দিয়েছিলেন, এবং একটা অস্ত্র যদি আল্লাহ ছেড়ে দেন, তোমাদের ধ্বংস অনিবার্য, কেউ তোমাদেরকে ফিরাতে পারবে না। ঠিক না? এবার আসেন আজকের মাহফিল থেকে 5 মিনিটে কয়েকটা আমল নিয়ে যাবে। আমলটা নিয়ে যেতে রাজি না? ইনশাআল্লাহ। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট কষ্ট হবে? আমি দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকে যারা গেছিল তারা এসে এসে বসছে, সেজন্য মনটা ভালো লাগবে। চিন্তা করতেছি কিছু আমলের কথা বলে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
যেই আমলগুলো যদি আপনি করতে পারেন, যেই আমলগুলো যদি আপনার সঙ্গে থাকে, যিনি আপনার চারপাশকে আলোকিত বানায় দিবে, জান্নাতি বানায় দিবেন, তিনি কি? এক নাম্বার আমল, আগামী বিজয়ের জন্য আমল করা লাগবে। এক নাম্বার আমল হচ্ছে আহসিন ওযুআক, ওযুটাকে সুন্দর করে করে। যার ওযু যত সুন্দর হবে, যখন ওযু করতেছেন মিন তাহতি আযফারিহি, লোক থেকে যখন টপ টপ করে পানিগুলো ঝরে পড়ছে, এই পানির ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহগুলো মাফ করে দিবেন, তিনি কি? আল্লাহ। এই ওযুর পানি দিয়ে রাসূল আমাকে আপনাকে চিনবেন। কুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলো যখন ঝরঝর করে উঠবে, চকচক করে উঠবে, আল্লাহর নবী বলবে, আল্লাহ এই তো আমার সে উম্মত, এই তো আমার সে উম্মত, যে উম্মতের কথা আমি আপনার সঙ্গে বলতেছি। সেদিন আল্লাহর নবী চিনে চিনে নেবেন, শাফাত করবে, দণ্ড হয়ে উম্মতগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। গেল এক নাম্বার। দুই নাম্বার, বাশশির আশ-শাইরা ফি যুলামি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের অন্ধকার তাদের জন্য আলোকিত বানায় দিবেন। এশার নামাজে যারা বের হয়ে গিয়েছিলেন অন্ধকারে, ফজরের নামাজে যারা বের হয়ে গিয়েছিলেন অন্ধকারে, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব যারা দিয়েছিলেন, কিয়ামতের দিন অন্ধকার দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবে। তিন নম্বরে কিরাআতুস সূরাতিল কাহফ, এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা কাহফ। কি নাম? আচ্ছা, আজকে কে কে সূরা কাহফ পড়ছেন একটু হাত তুলে দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ, পাঁচজন, ছয়জন, সাতজন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই লোকগুলারে আল্লাহ অলরেডি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা সপ্তাহ ফিতনা থেকে আল্লাহ বাঁচায় রাখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বলেন না। আল্লাহু আকবার। নবীজি বলেন, মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি ফিতনা থেকে হেফাজত করবেন, তিনি কি? পড়তে রাজি আছেন? বলেন, পড়তে রাজি আছেন? গেছে তিন নাম্বার। চার নাম্বারে হিফজুল কোরআন, কোরআন হিফজ করেন, কোরআন মুখস্থ করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, আর কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। যিনি কাজ করবে, তাকে যিনি ভালোবেসে ফেলবেন, তিনি কি? হাদিস থেকে একটা প্রমাণ দিই। একজন সাহাবী নামাজে দাঁড়ালেই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, যখনই নামাজে দেন তিনি সূরা ইখলাস পড়েন। এমনি সব দিক ভালো, খালি সূরা ইখলাস পড়েন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ডেকে আনো। ডেকে আনা হলো। রাসূল বললেন, মাসসাবাব লিনুজুমি হাযিহি সূরা, এত সূরার ভিতরে খালি সূরা ইখলাস পড়েন, আর সূরা পড়তে মনে চায় না? সাহাবী কোনো ফতোয়া দিলেন, ডাইরেক্ট বললেন, ইন্নী উহিব্বুহা, ওগো আল্লাহর নবী, এই সূরাটা আমার বড় বেশি ভালো লাগে, আমি ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটার পুরোটার ভিতরে আমার রহমান, আমার মালিক, আমার আল্লাহর বরত্বের কথা বলা হয়েছে। বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলকে পাঠায় দিলেন, জিবরীল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি মহব্বত, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমার গোলামকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। একটা সূরা আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে।
একজন সাহাবী 80 বছর বয়সে আসছে রাসূলের কাছে। আচ্ছা 80 বছর কার আছে একটু হাত তুলে একটু দেখি। আরেকটা বার কষ্ট দিই, এত বড় মাহফিলে একজন লোক পেলাম না যে হুজুর আমার বয়স 80 হয়ে গেছে। কে আছে দেখি? ওরে আল্লাহ, সেই পিছনে আল্লাহু আকবার। মুরব্বির আল্লাহ হায়াত দেন, বলেন আমিন। এবার হাত নাও, মাশাআল্লাহ 80 বছর বয়স, কিন্তু 80 বছরের মতো লাগে না, মনে অনেক জোয়ান। আল্লাহ ওনার হায়াত দেন, বলেন আমিন। কত বছর? 80 বছর বয়সের একজন সাহাবী আসছে রাসূলের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আমার পড়ায়, বয়স হয়ে গেছে তো। রাসূলের কেমন ধৈর্য চিন্তা করে। আমরা হলে বলতাম যে আসেন সূরা কাউসারটা একসাথে পড়ি, নাকি সূরা আসর একটা পড়ি, আপনি বুড়ো হয়ে গেছেন, এত বছর আইছেন, এখন কোরআন পড়বেন। রাসূল তা করেন। আল্লাহ রাসূল বললেন সাহাবী আপনি পড়েন আলিফ লাম। যখন আলিফ লাম র শুরু করছে সাহাবী বুঝে চলে আসছে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন। তখন সাহাবী পাল্টা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে তো, এটা পারব না, সহজ কিছু একটা শিখে গেছে। আল্লাহ নবী বললেন পড়ো হা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন সূরা, আমি পারব। আল্লাহ ভাই বলছে তাই ঠিক আছে, আসো তাইলে পড়ি মুসাব্বিহাত, যেটার মধ্যে তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি। আল্লাহ নবী পড়া শুরু করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো কঠিন লাগে, আমি পারবো না। আল্লাহ রাসূল দেখেন ধৈর্য কেমন। রাসূল কই ঠিক আছে, এটা না পারলে চলো করি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এটা আমার সাহাবীর মনে ধরে গেছে। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এটা আমার মুখস্থ হবে। সুবহানাল্লাহ, খুব সুন্দর সুবহানাল্লাহ। এইটা আমার মনে ধরেছে ইয়া রাসূলুল্লাহ, মুখস্থ করলেন, পড়লেন, বুঝলেন, আমল করার নিয়ত করে ফেললেন। ডাক দিয়ে বললেন ওয়াল্লাযী বা'সাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। নবী আল্লাহর কসম, যিনি সত্য সহকারে আপনাকে পাঠিয়ে দিয়েছে, কোনো কিছু বাড়াবো না, কমাবো না, আমল করব। এই সূরাটা শিখলাম, আমল করব। একটা সূরা শিখে বাড়ি যাচ্ছে। আল্লাহ নবীকে বলতেছে সাহাবীরা শোনো, জান্নাতীর কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকায় দেখো, যদি কথা মতো আমল করে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। একটা সূরা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আমরা 4 নম্বরে বলতেছি হিফজুল কোরআন। এই কোরআন পড়ে ওমিয়া সামনের দিন এমন আসতেছে সূরা কাহফ ছাড়া পথ দেখবেন না, ব্লাস্ট ম্যাজিক শুরু হয়ে যাবে, দুনিয়া জুড়ে ব্লাস্ট ম্যাজিক শুরু হয়ে যাবে, ফ্রিমেশন শুরু হয়ে যাবে, ইলুমিনাটি চক্রান্ত শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন পেপসির অ্যাড করতেছে, পেপসির অ্যাডের ভিতরে ওই অ্যাডের মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গিয়ে 2 আঙ্গুল দেখায়,
আমাদের দেশের গায়িকা গান গাইতে গিয়ে 2 আঙ্গুল দেখায়। আমাদের জন সিনা আপনাদের কলজার ভিতরে জায়গা, ঠিক কিনা? ওই জন সিনাও খেলা শেষে কয় আঙ্গুল দেখায়, আবার 3 আঙ্গুল দেখছেন? এই শয়তানি সিম্বল গুলো এখন জন সিনা প্রমোট করতেছে, সব গায়ক গায়িকা নায়ক নায়িকা প্রমোট করছে। আর আপনি মুসলমান, আপনি যদি কোরআন না পড়ে, দাজ্জাল চলে এসে কবর থেকে বলবেন দাঁড়িয়ে যাও, শয়তান দাঁড়ায় যাবে, জিন আকৃতি ধারণ করবে। এবার আপনার মায়ের আকৃতি, বাবার আকৃতির লোকটা বলবে বাবা অন্য কোনো দিকে তাকায়ও না, আমাদের বড় বাবা চলে এসেছে, রব চলে এসেছে, এখনই ঈমান আনো, জান্নাতে চলে যাও। যারা হুজুরদের বিরোধিতা করে তারা তখন বলবে দেখছো আগেই কইছিলাম হুজুররা ভুল বুঝলাম, আগেই কইছিলাম দরকার নাই, আগেই বলছিলাম আমাদের জানাজা করার দরকার নাই, আমার জানাজা আমার বাবার জানাজা আমি নিজে করবো। এইরকম যারা বলবে তারা ওই দিন পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে চলে যাবে, ঠিক না ঠিক? এখন তাকায় দেখবে এরকম লোক এখন সমাজের ভিতরে কম না বেশি? তারা ওই দিন দাজ্জাল আইসা যখন এরকম কবর থেকে চিন্তা করবে জাদু দেখাবে, ঘরের ভিতরে খানা আছে, আপনি দেখবেন খানাগুলো সব করে দাজ্জালের পিছে চলে যাচ্ছে। মা বলবে বাবা রে ক্ষুধা লাগছে, সন্তান বলবে মা ক্ষুধা যন্ত্রণায় বাঁচতেছে, মা তারা শুরু করবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين 10টা আয়াত যখন তেলাওয়াত করবে আর ক্ষুধা থাকবে না, যিনি পেটটাকে ভরে দেবেন তিনি কি? আল্লাহ। এই জন্য কোরআন মুখস্থ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাফের 10টা আয়াত মুখস্থ করে রাখেন, যিনি আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দেবে তিনি কি? আল্লাহ। আর যারা এই আয়াত মুখস্থ করবে না তারা দেখবে জান্নাত দৌড় দিবে, বলবে হুজুরদের দরকার নেই আমরা চাই, আগে গিয়ে দৌড় দিবে, ওটা আসলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আর দাজ্জালের জাহান্নামে যদি আপনি যান ওটা আসলে জাহান্নাম না জান্নাত? এবার আসেন আমার ভাইরা, 5ম নম্বরে চলে যাই। 5ম নম্বরে হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসবো কার জন্য? এই যে আজকের মাহফিলটা করছেন যদি আল্লাহর জন্য করে থাকে, আমি বলবো না সব মাহফিল মানুষ আল্লাহর জন্য করে, কিছু মাহফিল বাংলাদেশে এমন শুরু হয়েছে যেগুলো লোক দেখানোর জন্য করে। আল্লাহর জন্য যদি মাহফিল করে থাকে খেয়াল করে রাখবে, আজকে যারা মাহফিলে আসছেন এই গভীর রজনী পর্যন্ত, বাহিরে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে এত রাত পর্যন্ত বসলে, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা গুলা হবে উজুহুহুম নূর, চেহারা থেকে নূর চমকাবে, নূরে আলোকিত হয়ে যাবে। রাসূলরা জিজ্ঞাসা করবে মান হুম, আল্লাহ কারা এরা, চেহারার ভিতরে এমন নূর কেন? শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ কারা এরা, চেহারার ভিতরে এমন নূর কেন? আল্লাহ বলবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তারা দুনিয়ার জীবনে শুধু আমার জন্য, দিনকে বিজয় করার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমি আল্লাহ পছন্দ করে আজকে তাদের চেহারাগুলো নূরানি বানায় দিলাম। আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসতে রাজি, মহব্বত করতে রাজি। কয় নম্বর কি? সবাই বলে। এরপরে আমার ভাইরা 6 নম্বর, যেটা অলরেডি করে ফেলছেন যারা জুমার নামাজে গেছে, আগে বাগে যে খতিব সাহেবের কথা শুনলেন, পায়ে হেঁটে গেলেন, সুন্নাহ দানা মিনাল ইমাম ওয়ালা ইয়ালহু, বিশৃঙ্খলা করেন না, বিকুল্লি খুতওয়াতি, প্রত্যেকটা পা দিয়েছেন মসজিদের দিকে, প্রত্যেকটা পা দেওয়ার কারণে এক বছর তাহাজ্জুদের সওয়াব আর নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কি? আল্লাহ। তাহলে 100টা কদম দিলে 100 বছরের সওয়াব যিনি দিলেন তিনি কি? আল্লাহ। গেছে কয় নাম্বার? বাকি আছে 2টা।
জান্নাত কয়টা আর জাহান্নাম ওই জাহান্নামে তো এখানে 7টা বললাম, এখানে 8টা। 7 নাম্বারটা খুব খেয়াল করে শুনুন। মান শাআবা শাইরাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যিনি নিজের চুল পাকিয়ে ফেললে, বৃদ্ধ হয়ে গেলে, হার্টের ভিতরে রিং পরানো আছে, অসুস্থ অবস্থায় আছে, তারপরেও যদি ইসলামের পক্ষে তিনি থাকেন, বুঝে নেবেন কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে যিনি তার চারপাশকে নূরানি বানায় দিবেন তিনি কে? এটা হচ্ছে 7 নাম্বার। এরপরে 8 নাম্বার হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? এখন আপনি কেমনে বুঝবেন যে আপনার জবান দিয়ে কালিমা বের হবে কিনা? এইভাবে বুঝবেন, ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, যার কাছ থেকে আল্লাহ কাজ চায়, যে বান্দা তুই কিছু কাজ কর, আমি আল্লাহ তোর কাছ থেকে কাজ দেখতে চাই। কি কাজ? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ যদি আল্লাহ আপনাকে দেয়, আপনি বুঝবেন যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবেন তিনি কি? আজকে থেকে ভালো কাজ করতে রাজি, সওয়াবের কাজ করতে রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা। জি আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাওলানা কারীম বড় বেশি আশা নিয়ে আপনার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। রব্বুল আলামিন অনেক বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি। বড় আশা নিয়ে আজকের মাহফিলে হাত তুলেছি। রব্বুল আলামিন দয়া করে মায়া করে জীবনের সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলানা কারীম যারা আমরা হাত তুলেছি, জানি না কার কার না জানি বাবা না, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। জানি না মালিক কার কার না জানি মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। মা বাবা যার নাই, মা বাবার কবরটাকে দয়া করে জান্নাতের টুকরা বাগান বানাও। সবাই পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যারা আপনার দরবারে হাত তুলেছে, আজকের এই মাহফিল থেকে একজনকেও খালি হাতে শূন্য হাতে ফিরে দিন রে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أي الله এমন সময় হাত তুলেছি, আল্লাহ করোনা দিয়ে আপনি শেষ করে দিতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন। আপনি দয়া করেছেন, মায়া করেছেন, এই পর্যন্ত হায়াত দিয়েছেন। বাঁচবো বলে কোনো গ্যারান্টি ছিল না, এই পর্যন্ত আপনি হায়াত দিবেন। রব্বুল আলামিন যত গুনাহ জীবনে করেছি, অন্যায় করেছি, দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট
প্রবাস থেকে যারা অর্থ পাঠিয়েছে, ইন্না হাদাল ইনসান বুনিয়ানুন, এক একটা প্রবাসী এক একটা প্রতিষ্ঠান। আল্লাহ তারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চায়, নিজে কষ্ট করে পরিবারটাকে সুখে রাখে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করে, মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করে, দ্বীনি কাজে সহযোগিতা করে। দয়াময় মালিক, প্রবাসী কাউকে বিপদ দিও না রে আল্লাহ। মুসলমানদেরকে হেফাজত করে, সারা দুনিয়ার মানুষকে ইমানদার মুমিন বানায় দেয়। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে যায় কাশ্মীরের মাজলুম মুসলমানের কথা, সিরিয়ার মাজলুম মুসলমানের কথা। আল্লাহ, জনপদে জনপদে এত প্রেম এখনো কত জায়গা আছে, বিভিন্ন গর্তের ভিতরে, গুহার ভিতরে, পাথরের ভিতরে মানুষ বসবাস করে, মুসলমানরা আছে, গোপনে আছে, সংরক্ষণে আছে। এই বছর নিজের চোখে দেখলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী তুরস্কের দুয়ারে দুয়ারে খাদ্যের অভাবে ঘুরে বেড়ায়। আল্লাহ, সেদিন যদি আপনি আমাদেরকে বলেন তোদেরকে কত সুন্দর জীবন দিয়েছিলাম, কত সুন্দর জীবন যাপন করেছি, মুসলমানের কথা কেন চিন্তা করলি না? কেন দিগ্বিজয়ের স্বপ্ন দেখলি না? কেমন করে আল্লাহ আপনার সামনে জবাব দিব? দয়াময় মালিক, দয়া করে আপনি আমাদেরকে দিন বিজয়ের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই দিনের কথা বলতে এসে কত কষ্ট পেয়েছেন নবী আলাইহিস সালাম, কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। এক টুকরা কাপড় পায় নাই দাফনের কাপড় হিসেবে, ইদখির নামক গাছ দিয়ে পা ঢেকে দেওয়া হয়েছে, মাথার মধ্যে কাপড় দেওয়া হয়েছে, ঢাকার জন্য এক টুকরা কাপড় নাই, পায়ের দিকটা খোলা, গাছ দিয়ে ঢেকে দিয়েছে উহুদ পাথরে। আল্লাহ, সেই বিজয় ইসলাম আজকে আমরা মুসলমানরা পেয়েছি। আল্লাহ, আপনি ধন্য করেছেন, কালেমাওয়ালা বানিয়েছেন, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে কালেমার উপরে বিশ্বাস করে জান্নাতি বানায় দিন আল্লাহ। ওয়াকিনা আযাবান নার, যেদিন জাহান্নামের আগুন চারদিক থেকে ধেয়ে আসবে, আল্লাহ পুরাতন মানুষগুলা যেদিন পর হয়ে যাবে, সব দিক থেকে যখন ইয়া নাফসি আওয়াজ উঠবে, একজন নবী তখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ফরিয়াদ করবেন। আল্লাহ, সেই নবীর উম্মত বানায় ধ্বংস করেছেন জাহান্নামে দিন না রে আল্লাহ। আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, অন্যায় ভরা হাত, অন্যায় ভরা জবান, কান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে কত খারাপ ভিডিও দেখে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, কেমন করে সেদিন আপনার সামনে দাঁড়াবো, কেমন করে সেদিন জবাব দিব? আল্লাহ, দয়া করে গুনাহ মাফ করে দিন আল্লাহ। ওয়া কুল্লু ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ, কেমন করে সেদিন আপনার সামনে আমরা গুনাহগার দাঁড়াবো। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আইনুন তাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আপনার ভয় কাঁদবে, জাহান্নামের আগুনের ভয় কাঁদবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই পথ
যেই চোখ জেগে জেগে দিনের জন্য পাহারাদার হয়ে যাবে, এই দুইটা চোখকে তো আপনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। আল্লাহ কান্নাওয়ালা চোখ দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, অনেক তরুণরাই মাহফিলে এসেছে। আল্লাহ, তরুণরা গান বাজনা শুনতে পারত, আসার পথেও দেখেছি এক জায়গায় গান চলতেছে। আল্লাহ, এইগুলা বিসর্জন দিয়ে আপনার যেই তরুণেরা আজকের মাহফিলে এসেছে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ। যত মা বোন এসেছে কবুল করে নিয়ে আল্লাহ। আমার রফিক ভাইকে কবুল করে নিয়ে আল্লাহ। আমার আবু বকর ভাইকে কবুল করে নিয়ে আল্লাহ। আল্লাহ, আজকে আমাদের সঙ্গে এসেছে ডক্টর হাবিবুর রহমান ভাই। আল্লাহ, আমার হাবিব ভাইকে দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ। রব্বুল আলামিন, আমার সঙ্গে এসেছে আমার ওয়াহিদ ভাই। আল্লাহ, দূর থেকে আমাদের সঙ্গে এসে আমাদেরকে পথ দেখায় নিয়ে এসেছে। আল্লাহ, আমার ওয়াহিদ ভাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। চেয়ারম্যান সাহেবের জন্য, ওনার স্ত্রীর জন্য অসুস্থ অবস্থায় আছে, দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, জাকির হোসেন বুলবুল সাহেব অসুস্থ। আল্লাহ, আপনি যারা অসুস্থ শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজলা দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, পোস্টার দাতা যিনি তার মা মারা গেছে, আল্লাহ এই মাহফিলটা যদি দ্বীনের জন্য করে থাকে, মহব্বত করে থাকে, আল্লাহ দয়া করে মায়া করে মায়ের গুনাহ মাফ করে দিন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, এমন সময় ডাক্তার দিন যখন এই দুইটা চোখ দিয়ে আপনার কাবা দেখতেছি, ওই অবস্থায় ডাক্তার দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। এমন সময় ডাক্তার যখন সেজদার মধ্যে পড়ে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার মালিকের তাসবিহ করছি, ওই অবস্থায় ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিলে শেষ কথা যেটা বলেছি, আল্লাহ মৌতের কালে জীবনের শেষ সময়ে এসে ভালো কাজ করে যাওয়ার তৌফিক দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।